নবীজি মুসলমানদেরকে যখন জিহাদের ময়দানে নিয়ে এলেন, সেই জিহাদের ময়দানে দেখা গেল দুইটা ছোট্ট তরুণ জিহাদের ময়দানে এসেছে। হুজুরের কাছে গিয়ে তারা বললেন, হুজুর আমাদেরও জিহাদের জন্য পারমিশন দেন। হুজুর বলেন, তোমরা ছোট, তোমাদের দেওয়া হবে না। তারা কান্দাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী বললেন, তোমাদের ভিতরে যার গায়ে শক্তি বেশি তারে নেওয়া হবে। দেখি দুইজনে একটু দস্তাদস্তি করো, দেখি কার গায়ে শক্তি বেশি। দুইজনে দস্তাদস্তি শুরু করে দিলেন। একজন হলেন মুআয, আর একজন হলেন মুআওয়াজ। মুআওয়াজ ছোট, মুআয হলো বড়। হযরতে মুআওয়াজ ছোট সাহাবী, তিনি বলেন, মুআযের কানে কলে বলে, ভাই তোমার গায়ে তো শক্তি বেশি, আমার একটু তুমি সহজেই ফেলে দিতে পারবা, আর তুমি জিহাদে চলে যাবা। ও ভাই, তোমার কাছে আমি অনুরোধ করি, যেমনে পারো অন্তত একটিবার ভান করে তুমি আমার কলে পড়ে গিয়ে আমি জিতেছি এটাও প্রমাণ করে দিয়ে জিহাদে আমাকে শরীক হওয়ার সুযোগ দিও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে হুজুরের চোখের কোনায় পানি এসে গেল। আহা, ইসলামের জন্য এই তরুণ ময়দানে এসেছে। পারমিশন হুজুর দিয়ে দিলেন, লড়তে নেমেছেন ময়দানে। আমি বাতিলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কামান বন্দুক দরকার না, ইমানি শক্তি দরকার। কিসের শক্তি দরকার? ইমানি শক্তি। হযরতে মুআওয়াজ সিংহের সিংহ শাবকের মতো ঝাঁপিয়ে পড়েছেন। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুটো যুবক তরুণ ছেলে দেখে আমি আশ্চর্য হলাম, বড় বড় বীরেদের মধ্যে এই ছোট ছেলেরা আসলো কেন? এর মধ্যে একজনে আমার জিগায়, চাচাজি শুনেছি মক্কা শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার হুজুরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। তো আমরা তো আবু জেহেলকে চিনি না, চাচাজি আবু জেহেল কই একটু দেখা। হযরতে আব্দুর রহমান বলেন, আমি অবাক হয়ে গেলাম যে আবু জেহেলকে বড় বড় বীরেরা ভয় পায়, ছোট্ট ছেলে তারে তালাশ করে। আমি বলে দিলাম, ওই যে দেখা যায় ওইটা হলো আবু জেহেল। বলার সঙ্গে সঙ্গে মুআয এবং মুআওয়াজ দুইজনে তরবারি ভাজতে ভাজতে আবু জেহেলের সামনে গিয়ে হাজির। আবু জাহেলকে তরবারি দিয়ে আঘাত করতেছে, আবু জেহেলও তাদেরকে তরবারি দিয়ে আঘাত ফিরাতেছে। এক পর্যায়ে আবু জেহেল মুআযের ডান হাত বাম হাতের উপরে কোপ মেরেছে। হযরত আব্দুর রহমান বলেন, আমি লক্ষ্য করে দেখলাম মুআযের হাতটা কেটে গিয়া বগলের চামড়ায় ঝুলে আছে, শুধু ডান হাত দিয়ে তরবারি চালাতেছে। এবার দেখা গেল বাম হাতটা ঝুলন্ত কর্তৃত হাত সামনে নড়াচড়া করে ডিস্টার্ব করতেছে বলে ডান হাত দিয়ে তরবারি চালাতে পারে না বলে হযরতে মুআয এবার নিজের কাটা হাতটা পায়ের তলে চাপ দিয়া বিরাট জোরে ঝটকা একটা টান মেরে বাম হাতটা ছিঁড়ে ফেলে দিয়া ডান হাতের তরবারি দিয়ে এমন জোরে আঘাত মারলেন, আবু জেহেল দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পড়েন সবাই আমার সাথে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, ওয়াজিব। মুমিনদের জন্য সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার বান্দাদেরকে আমি সাহায্য করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, এই কাজের জন্য রাসূল নিজে রক্ত দিয়েছেন, দেন নাই রক্ত? বলেন দেন নাই? আমরা কি করতে পারলাম? এখন পর্যন্ত একদিন জেল হলো না, জরিমানা হলো না, রক্ত দিলাম না, গালমন্দ আসলো না। ইসলামী আন্দোলন করতে গেলে গাইল আসবে, মন্দ আসবে, অপপ্রচার আসবে, গালাগালি আসবে, আপনাকে মারা হবে, জেল জরিমানা হবে, সহ্য করতে হবে। তা না হওয়া পর্যন্ত আল্লাহর দিন কায়েম হতে কখনো পারে না। রাসূলের দান্দান মোবারক শহীদ হয়ে গেল, কপাল ভেঙে গেল, মাথায় লোহার টুপি পরা ছিল, হেলমেট পরা ছিল, হেলমেট ভেঙে গিয়ে কপালের মধ্যে ঢুকে গেল। নবীজি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। খুশে যখন এসেছেন নবীজি, তখন কপালের উপরে হাত বুলাইয়া যখন এনেছেন, তাকায় দেখেন হাত দুইটা রক্তে ভরে গেছে। হুজুর তখন বলেন, আহারে, এই জমিনের এই এলাকার এই জাতির কল্যাণ কেমন করে হতে পারবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল। হযরত আলী পানি ঢালেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঁচল দিয়ে ওড়না দিয়ে কোন রকম করে রক্ত বন্ধ করার চেষ্টা করেন, কোন রকমে রক্ত বন্ধ হয় না। হাদিস শরীফে এসেছে, এবার হযরত ফাতেমা তিনি চলে গেলেন, আগুন তিনি খেজুরের পাতা দিয়ে বোনানো চাটাই, ওই চাটাই পুড়াইয়া ছাই বানাইয়া হুজুরের কপালের ভিতরে ঢুকাই দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল। কিন্তু চতুর্দিকে ছড়ায় গেছে আল্লাহর নবী নাই, নবী শহীদ হয়ে গেছেন। মদিনার মানুষেরা পাগলের মতো হয়ে গেল, এতিমের মতো
উন্মত্ত হয়ে দৌড়ানো শুরু করে দিল। দৌড়ানো শুরু করে দিয়েছে। এক বুড়ি শুধু দৌড়ায়। জিজ্ঞেস করেন একজন সাহাবী, দৌড়াও কেন? কয় ওহুদে যেতেছি। কয় যায় কোনো লাভ নাই, তোমার যে দুইটা সন্তান জিহাদে এসেছিল দুইটা শহীদ হয়ে গেছে। আরে ওই মেয়ে লোক দৌড়াতে দৌড়াতে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত হুজুরের কাছে পৌঁছে গেছেন। যে দেখেন আল্লাহর নবী জিন্দা আছেন। হুজুরের এই জিন্দা চেহারা মোবারকের দিকে তাকায়া ওই মেয়ে লোকটি কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মরা শোক, দুইটা কলিজার টুকরা সন্তান মরা শোক, সব আমার কলিজা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। হুজুর আপনি জীবিত আছেন, এটাই মুসলমানের জীবনের সান্ত্বনা। আল্লাহ রাসূল নিজে রক্ত দিলেন, সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, জান দিলেন, শাহাদাত বরণ করলেন। সুতরাং শাহাদাতের মউত হলো মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ মউত। এর চাইতে বড় মউত আর হতে পারে না। হে আকাশ, হে জমিন, বহুবার তোমরা দেখেছো আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, মানুষের তৈরি করা আইনের সামনে মাথা নত করি নাই কখনো। যেহেতু আমরা মুসলমান, আমরা বেঁচে থাকলে হব গাজী, মরলে হব কি? বাঁচতে গাজী, মরলে শহীদ। সুতরাং এই শাহাদাতের মউতই আমাদের তামান্না হওয়া উচিত। হাদিস শরীফে এসেছে মুসলমানেরা সবসময় সংখ্যায় ছিল কম আর কাফেররা ছিল বেশি, কিন্তু জিতেছে কারা? জিতেছে কারা? এবারও বাংলাদেশের জিহাদে জিতবে কারা? যারা বলেন জিতবে কারা? ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী 3000 মর্দে মুজাহিদ তৈরি করে নিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবারে আমি সেনাপতি নির্বাচিত করতে চাই। ওগো সাহাবীরা, তোমাদের মধ্যে এই যুদ্ধের ভিতরে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার ছেলে যায়েদ। কোথায় তুমি? হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক। আমি যায়েদ হাজির। যায়েদ হলেন হুজুরের কি ছেলে? পালক পুত্র। বললেন আমি উপস্থিত। হুজুর বললেন 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরতে আলীর ছোট ভাই জাফর বিন আবি তালেব। কোথায় তুমি? উনিও দাঁড়িয়ে গেলেন। হুজুর বলেন 3 নম্বরে দায়িত্ব পালন করবে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? তিনিও দাঁড়ায় গেলেন। হুজুর বলেন তোমরা চলে যাও, নিজেদের বাড়ি গিয়া বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে বিদায় সালাম আরজ করে আস। ভাইয়ের আমার, আমি বলে থাকি এই দুনিয়ায় না জেনে হঠাৎ করে সামনের থেকে পিছন থেকে কেউ যদি গুলি খায়, এ ধরনের গুলি খেয়ে মরা হলো এক জিনিস, আর জেনে বুঝে মরা হলো ভিন্ন জিনিস। বলেন ঠিক কিনা? ওনারা জানেন নিশ্চিতভাবে মরে যাওয়া ছাড়া কোনো পথ নাই। শাহাদাতের জন্য পেয়ালা ইফতারা পান করতে যাবেন। যেহেতু হুজুর বলেছেন জিহাদের ময়দানে সেনাপতি লাগবে একজন, কিন্তু হুজুর বলেছেন 3 জন, তাহলে বোঝা গেল এই 3 জনের একজনও ফিরে আসবে না, শহীদ হয়ে যাবে। হযরতে যায়েদ দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আমার তো মা বাপ নাই, আপনি আমার আব্বা, আপনি হুকুম করেছেন, আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন, আমি মেনে নিলাম। আমান্না সাল্লামনা সামি'না ওয়া আতা'না। হযরতে জাফর তিনি চলে গেলেন বাড়ি। বিবিকে ডেকে বলেন, ওরে বিবি, আমার সালাম নাও, আল্লাহ নবী আমাকে সেনাপতি বানাইছেন, মুতার যুদ্ধের রোমকদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি। সুতরাং আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। স্বামী স্ত্রী হিসাবে ঘর গৃহবাস করতে গিয়ে কোনো হক যদি তোমার নষ্ট করে থাকি, আল্লাহর রাস্তায় তুমি আমারে মাফ করে দিও। স্ত্রী বলেন, ওগো আমার স্বামী, আল্লাহ নবী অর্ডার করেছেন, সে পথ থেকে ফিরবার কোনো ক্ষমতা আমার নাই। আমি বরং আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন, আমার স্বামী জিহাদের ময়দানে যেতেছে, আমার স্বামীকে জিহাদি গাজী বানাই আমার কাছে আবার ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারি দিয়া, তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন। বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। যেহেতু নবীজি আমার নাম মাঝখানে বলেছেন, আমার আগেও একজন আছেন, পরেও একজন আছেন। আজকের তোমার সাথে এই মুহূর্তে জীবনের আমার শেষ দেখা, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। তোমাকে সালাম দিয়ে যেতেছি, আমার বাচ্চা রইল, আমার বাচ্চাগুলারে দেখো, ওদেরকেও আমার এই রাস্তায় তুমি বানাইও। হযরতে জাফর রওনা করলেন। বিবি তড়পাচ্ছে,
কাটা কবুতরের মতো বিবি ছটফট করে, আর পিছনে কলিজার টুকরা সন্তানগুলি আব্বা আব্বা বলে পিছনে পিছনে দৌড়ায়। মর্দে মুজাহিদ জাফর পিছনে একবারও তাকায় দেখলেন না কে কান্দে কে দৌড়ায়। হযরত তিনজন চলে গেলেন, 3000 সৈন্য নিয়ে চলে গেলেন তারা মুতার প্রান্তরে। 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়া হলো। লড়তে লড়তে ময়দানে দেখা গেল মুসলমানেরা, হযরত যায়েদ মুসলমানদের ভিতর থেকে শাহাদাত বরণ করলেন, অনেক কাফের মারা গেল। এবার হযরতে জাফর ঝান্ডা হাতে নিয়ে সামনে অগ্রসর হতেছেন। কাফেরেরা হযরত জাফরকে ঘিরে ফেলেছে। হযরতে জাফরের বাম হাতে কোপ মেরেছে, হযরত জাফর ডান হাতে ঝান্ডা নিলেন, ডান হাতে কোপ মেরেছে। এবার দুটো হাত ঝুলে পড়লো, কাটা দুইটা হাত দিয়া ইসলামের ঝান্ডা বুকের সাথে জড়াইয়া ধরিয়া পাশের সাহাবীকে ডেকে বলে, আল্লাহর নবীর সাহাবী, নবীজিকে আমার বিদায় সালাম বলে দিও, আর নবীকে বলে দিও আল্লাহ নবীর হুকুম মোতাবেক ইসলামের পতাকা যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রুহু ছিল আমি পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের মধ্যে এখন আমি আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ পেতেছি। ভাইয়ের আমার, হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। এরপরে হযরতে জাফর শহীদ হওয়ার পর হযরত আব্দুল্লাহ এবং হযরত আবু উবায়দা দুইজনে এলেন এই পতাকা ধারণ করার জন্য। কয় আমরা গেলাম পতাকা আনতে, দূর থেকে দেখি পতাকা উঠতেছে, মনে মনে ভাবলাম এই পতাকা কে উড়ায়, কে ওখানে, আমাদের আগে কে গেল। যায় দেখি হযরতে জাফরের হাত পাও গুলো ওরা কেটে ফেলেছে কাফেরেরা। ডান হাত কেটে একদিকে ফেলেছে, বাম হাত আর একদিকে, 2 পা কেটে 2 দিকে ফেলে দিয়েছে, দেহটা একদিকে ফেলে দিয়েছে, আর শুধু মাথা শুধু কল্লাম একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া ভেজা উঁচা করে রেখে দিয়েছেন। ভাইরা আমার, হযরতে আবু উবায়দা বলেন আমি হযরতে জাফরের মাথা, পা, হাত এবং দেহ সব এক জায়গায় করে পায়ের তালু থেকে শুরু করে পেছানি পর্যন্ত চুমা খাইলাম, কাফনের কাপড় পরাইয়া দাফন করে দিলাম, রক্ত মাখা শরীর নিয়া। যেহেতু যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না, অমিয়া শহীদ হওয়া বড় সোজা ব্যাপার না, কঠিন ব্যাপার। শাহাদাতের মউত এত বরকতপূর্ণ মউত, রক্ত মাখা জামা গায়ে দিয়া, জুতা জামা যা থাকে ওই অবস্থায় তাকে কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়, গোসল দেওয়ানো হয় না। যেহেতু কবি বলেছেন বামা হাসার গার খোদা পুরসিদ বাগোয়ামদার জবাবে ও শহীদে খঞ্জরে ইশকাত গওয়াহি আকাফুন্দারাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন শহীদদেরকে, বান্দারে তুই আমার জন্য দুনিয়ায় কি করেছিস? শহীদ বলবে খোদা গো কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই, তোমার দ্বীনকে জমিনে কায়েমের জন্য কথা বলেছি, লড়াই করেছি, ওই অপরাধে কাফের বেঈমানেরা আমাকে মেরেছে, ওই রক্তওয়ালা চিহ্ন নিয়ে আজ তোমার দরবারে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শহীদ রে তুই জীবনের মায়া করলি না, বিবি বাল বাচ্চার মায়া করো নাই, আমার জন্য তুই জীবন দিয়া দিলি, তোরে আজ আমি কোনো হিসাব নিব না, বিনা হিসাবে আমার বেহেশতে চলে যা। মিশকাত শরীফের হাদিসে এসছে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় হাজির হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোকটা ইসলামের ব্যাপারে এই ক্ষতি করেছে, এই করেছে, সেই করেছে, নানান কথা উনি তুললেন। হুজুর উপস্থিত জনতাকে জিজ্ঞেস করলেন, ওই মেয়ারা এই লোকটা সম্পর্কে তোমাদের কোনো ভালো কাজের রিপোর্ট আছে, জানো কিছু? কেউ কিছু কয় না। একজনে দাঁড়ায় কয়, হুজুর আমার কাছে একটা রিপোর্ট আছে। কি? কয় যে একবার আমি দেখেছি একটা ইসলামের মুজাহিদ দল জিহাদ করে রাত্রে এক জায়গায় তাবু গেড়ে তারা বিশ্রাম আরাম করতেছিলেন, আর আমি এই লোকটাকে দেখেছি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে, যাতে করে এই মুজাহিদদের কারো কেউ অত্যাচার করতে না পারে, রাত্রে আক্রান্ত না হতে পারে, সেই জন্য সারা রাত এই লোকটা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে আমি দেখেছি। হুজুর জানাজা পড়লেন, মিশকাত শরীফের হাদিস। হুজুর জানাজা নিজে পড়লেন, জানাজা পড়ে কবরের মধ্যে রেখে আল্লাহর নবী বলেন, ও কবরওয়ালা তোমার সাথীরা তোমাকে বলে জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিতেছি বেশক তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর বলেন, ওমর মানুষের শুধু বাহ্যিক দিকটাই দেখতেই দেখো না, তার অন্তরের আবেগ মহব্বতের দিকটাও দেখো, যত্নটাও দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নাকি ইমানদার
তারা লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাকি কাফের তারা লড়াই করে তাগুতের পথে। কার পথে লড়াই করে? তাগুতের পথে। তাগুত কাকে বলে? তাগুত বলা হয় যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে, তাকে আরবিতে কি বলা হয়? তাগুত। নদীর পানি, কর্ণফুলীর পানি যতক্ষণ পার দুই কিনারাকে রক্ষা করে প্রবাহিত হয়, ততক্ষণ বলা যায় কর্ণফুলীর নদীর পানি নদীর আইন মেনে চলছে। কিন্তু যদি এই পানি জলোচ্ছ্বাস হয়ে প্লাবিত হয়ে দুকুল ছেপে কেনারা প্লাবিত করে দেয়, তখন আরবিতে এটাকে বলা হয় তগাল বাহার, অর্থাৎ দরিয়ার ভিতরে তাগুতি শক্তি এসেছে, সীমা লঙ্ঘনকারী শক্তি এসেছে। আপনারা লক্ষ্য করুন, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইছিলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, ফিরআউনের কাছে যাও, যেহেতু ফিরআউন সার্কাস হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, তার কাছে চলে যাও, তার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দাও। সুতরাং এই তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা, তারাই হচ্ছে মুমিন। আর যারা কাফের, তাগুতের বিরুদ্ধে যারা লড়াই করে তারা হচ্ছে মুমিন, আর তাগুতের পক্ষে যারা লড়াই করে তারা হলো কাফের। এই পৃথিবী হচ্ছে আল্লাহ পাকের। এই পৃথিবী কার? আল্লাহ পাকের। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো সৃষ্টি আছে? সমস্ত সৃষ্টি জগৎকে কে সৃষ্টি করেছেন? চিল্লায় বলুন। সে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের নয়, আমি আজকে আলোচনার শুরুতেই সম্বোধন করেছি অমুসলিম ভাইদেরকেও। লক্ষ্য করেছেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য আসে না। হাদা বায়ানুন লিন-নাস হুদাল লিন-নাস, এটা আসছে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য। সেই জন্য আল্লাহ পাক তিনি ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, হে বিশ্বের মানব সকল, উবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, দাসত্ব করো, গোলামি করো কেবলমাত্র তোমার সেই রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন, তার আনুগত্য করো, তার গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ফর্মুলা দিচ্ছেন। দুনিয়ায় কাফের বেঈমানেরা হাজারো জাতিসংঘ যদি বানায়, শান্তি দিতে পারবে না। শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা বলছেন, পদ্ধতি বলে দিচ্ছেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলেন, কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো হে আহলে কিতাব, হে খ্রিস্টান জগৎ, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একীভূত হই, একত্রিত হই, যা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। এমন একটা কথায় আমরা একত্রিত হই। সেই কথাটা কি? সেই কথা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা পরস্পরকে প্রভু হিসাবে কেউ কাউকে গ্রহণ করব না। এই তিনটা ছিল ফর্মুলা। শান্তির ফর্মুলা কয়টি? তিনটি। এই তিনটি ফর্মুলা অনুযায়ী যদি দুনিয়া চলতে পারত,
এই দুরবস্থার সৃষ্টি হতো না। আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। আজকে এই কথা কি আমরা মানি? জোরে বলেন মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। লড়াই করো, সংগ্রাম করো, ততক্ষণ পর্যন্ত, সেই পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত তোমাদের ফিতনা ফাসাদের শেষ শিকড়টুকুনো উঠে না যায়, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো। আল্লাহর দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো।